আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা। তো ওই দিন যে আমরা ওয়ার্ড্রপ কিনে আনছিলাম মায়ের জন্য, তো ওয়ার্ড্রপটা তো বাহিরেই ছিল, ওইটা তো আর ঘরে নেওয়া হয়েছিল না। মানে ঘরে যে জায়গাটায় রাখবো ওই জায়গায় একটা টাঙ্ক আছিল, তো ওই টাঙ্কটা সরানো হয় নাই দেখে ঘরে আর নেওয়া হয় নাই। তো এই 2 দিন আর কি সময় পাই নাই কাজের জন্য, এই জন্য আর নিতে পারি নাই। তো আজকে আবার ওইটা সবকিছু সরিয়ে আইমান আর ওর বন্ধুরা আর কি নিয়ে দিতেছে। তো সেটাই নিয়ে কইছি যে আইমান করতেছে, কয় ভিডিও কর। তো পরে কইছি যে ও মানে কি ওর বন্ধুরা আর কি ভিডিওতে আসতে যেতেছে, এই জন্য আর কি পরে ভিডিওটা করা। তো ওই যে নিতেছে ঘরে, মানে ওয়ার্ড্রপ কেনার পরে তো আর হলো ঘরে নেওয়া হয় নাই, বাহিরেই আসিল, সময় পাই নাই নেওয়ার আর কি, এই জন্য আজকে নিতেছে। 3 জনে পারতেছে না। আস্তে তো এই যে এনে রাখলো আইমান আর আইমানের বন্ধুরা। আর এই যে ওয়ার্ড্রপ সামনে থেকে সরাসরি, আর এইখানে যে টাঙ্ক আছিল ওই টাঙ্ক ওই রুমে রাখছে। আর এই যে টাঙ্ক ওই ঘরে, এই টাঙ্কটা ওই ঘরে আসছিল, ওই ঘর থেকে এই জায়গায় রাখলো, আর হলো ওয়ার্ড্রপ ওই জায়গায় রাখলো। তো এই যে মা হইতেছে পয়সা নিতেছে, এই জায়গায় ওয়ার্ড্রপ বসাইছে। এই জায়গায় যে আগের যে পুরোনো ছিল ওইটা বের করে ফেলাইছে, ওইটা নষ্ট হয়ে গেছে, ওটা বের করে ফেলাই দিছে। ওই যে আলমারি, ফ্রিজ আর টিভিটা এতদিন টাঙ্কির উপরে বসানো ছিল। তো আমাদের টিভি তো কতদিন ধরে চালানো হয় না, ওই রুমে রয়েছে, কারণ ওই রুমে তো থাকি না, ওই রুমে চালানো হয় না। এটা তো মায়ের টিভি, এটাই চালানো হয়, এটাই দেখে, নিলয় লিখন এটাই দেখে। তো আমাদেরটা যে ওই ঘরে রাখছি, আমাদেরটা আর আনাও হয় নাই, চালানোও হয় না। 1 মাস ধরে মনে হয় বন্ধ হয়ে রয়েছে, ওটা চালিয়ে দেখতে হইব কেমনে কি আছে। তো এই যে ছবি, এই ছবি দেখে চিনবেন কিনা কেউ জানি না। তো আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন এই ছবিটা তুলছিলাম। আরেকটা ছবি আছিল, তাই না? ওটা কো আছে কই জানি ওইটা। তো এই ছবিটা তোলা হয়েছিল ক্লাস 10-এ থাকতে, শাড়ি পরে তোলা হয়েছিল। আজকে অনেকদিন পরে এই ছবিটা বের হয়েছে, মানে কোন ইয়ের ভিতরে জানি আসছিল ওয়ার্ডে, তো বের করছে, তাই চোখে পড়লো আর কি। কত বছর আগের ছবি, মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনকার ছবি আর কি এটা। এই ছবি দেখে কেউ বিশ্বাসই করবো না যে এটা আমি আসছিলাম। তো ওয়ার্ড্রপ তো ঘরে রাইখা তারপরে হইতেছে আইমান, তারপরে লিখনের বাবা, তারপরে ওর যে বন্ধুরা আছে সবাই মিলে গেছে একটু বাজারে। ওইখানে আর কি একটা আছে, মানে আমাদের এলাকার আর কি আজকে চা পার্টি রাখছে। তো চা পার্টিতে আর কি চা খাইতে গেছে, তো ওইখানে গেছে। আর লিখন গেছে মক্তব পড়তে গেছে, আর এই যে নিলয় ওর নানার সাথে খেলতেছে। ওই যে কৃষ্ণচূড়া ফুল গাছ। কি করো তুমি? নানার সাথে খেলো? না 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 না, পাখি ডাকতেছে, কেমন শব্দ করতেছে। ওই যে আমের মুখ লইছে। চা খাই আইলে? চা পার্টিতে গেছিলে? তো চা খাই আবার পানও খাইছ? আইমান আহে নাই? হুন্ডা নিয়ে গেছিলে? নিয়া হয় কে? কি নিয়ে আইছ? আলুর চাপ নিয়েছি। আর পানি কে? পানির বোতল কিনছিলাম। এই যে আমাকে সন্টু মন্টুরা, এই জানো
আমি হলো ওই যে এটিরে সন্টু মন্টুকে ডাক পারি না, তাই তো একজন কমেন্টে লিখছে কয় আপনারা হলো সন্টু মন্টু করে ডাকেন, আর আমি ওকে নাম রাখছি কি জানি নামটা কইলাম, আদু আদু আর কেরু। আদু আর কেরু। হ্যাঁ, এই দুই কমেন্টে লেখা দিছে। ইয়ে লিখন গেছে মক্তবে, হইছে কি জানি কয় আজকে রাত্রে থেকে, তো আজকে এখন আমি যে ভিডিও করতেছি এই ভিডিওটা হইতেছে আজকে শনিবার বিকেল বেলায়, হয়তো ভিডিওটা যাইতে যাইতে রবিবারে যাইবো। তো হইছে আজকে রাত্রে তো সেহেরি, প্রথম রোজার সেহেরি। তো ইনশাল্লাহ যদি আল্লাহ রাখায় তাহলে আর কি প্রথম রোজার সেহেরি খাবো, আর যদি রোজা কবুল করে তাহলে পুরা রোজায় থাকবো। তো তুমি কি থাকবা? দেখবা, চেষ্টা করবা না? চেষ্টা করুন। হ্যাঁ। তো তোমার তো আর কেউ জোর করতেছে না, বাড়ির কেউ তো আর জোর করে নাই, তোমার মনে থেকে চাইলে থাকবা, তাই না? যদি আল্লাহ রাখায়। সবকিছুর মালিক একজন। হ্যাঁ। এই যে সন্টু মন্টু দেখ একটাই শুইছে যে, আরেক কথা একজন আর কি তোমার মানে তুমি তো এখন একটু আগের থেকে যে মোটা হয়েছিল একটু শুকাইছো, তো আমাকে এক দর্শক আর কি জিজ্ঞাসা করছে কয় লিটন দা তো শুকাইতেছে কে? লিটন দা কয় নাই, লিটন ভাই কইছি। আরেক কথা এটাও তো অনেকেই খালি প্রত্যেক দিনে জিজ্ঞাসা করে লিটন ভাইয়ের নাম কি রাখছে, নাম কি রাখছে। তো লিটন ভাইয়ের কি নাম রাখবো? লিটন ভাইয়ের তার নাম তো লিটন ভাই। তো ওই যে উমর আনাস মানে লিখন নিলয়ের নাম রাখছে, নিলয় লিখনের নাম রাখছে ওর নানা নানি, ওটা শখে রাখছে, রাখতে পারে, কিন্তু মেয়ের জামাইয়ের নাম তো পাল্টানোর কোনো দরকার নেই, ওটা ওই যে নাম আছে ওই নামেই, তাই না? তোমার আর তুলে নিব না, এই দেখো সুন্দর ও বাবা কেমন করে, এই যে আমার সন্টু আর মন্টু, এটা হলো সন্টু এটা হলো মন্টু। পাগল হয়ে থাকে কিন্তু নিয়ে তো পারে না, এগুলা বুকের ভিতরে হার্ট বিট লাফ হইতাছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, সুন্দর 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 ছেড়ে দাও। আদর 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 ওই বাবা আদর। তো ওই যে কথা বলতে বলতে তো ভুলাই গেছিলাম, তো যে আর কি জিজ্ঞাসা করছে লিখনের বাবা শুকাইছে কেন, ওই যে আইসা পড়ছে মক্তব থেকে। তো কিছুদিন আগে আর কি লিখনের বাবা একটু মানে অসুস্থ হয়েছিল, ওই অসুস্থতার কারণে শরীর বেশি ফুলে গেছিল, ওই যে কিডনিতে যে পানি হয়েছিল, ওই পানি হওয়ার পরে তো একটা কথা কইতে চাই, এই কথা এই পোলা পানির জ্বালায় কথা কয়েও পারি না, খালি এখন যেটা কইতে চাইছিলাম ওইটা কই। তো লিখনের বাবার তো কিডনিতে পানি হয়েছিল, ডাক্তার আর কি যতটুকু বললো যতটুকু বুঝলাম ডাক্তারের কথায়, তো কিডনিতে পানি হওয়ার কারণে শরীর ফুলে গেছিল। আপনারা দেখছিলেন যে লিখনের বাবার শরীর অতিরিক্ত ফুলে গেছিল। তো আমাদের আগের ভিডিও দেখবেন যে লিখনের বাবা আগে থেকে একটু শুকনা শুকনা, কিন্তু মাঝখানে একটু অতিরিক্ত শরীর ফুলে যাওয়ার কারণে অনেক মোটা দেখা গেছে, কিন্তু ওইটা হয়েছিল হইতেছে এই কিডনিতে পানি আসার কারণে। তো পরে আমরা যখন আর কি এই চিকিৎসা করলাম, চিকিৎসা বলতে মানে ডাক্তার দেখাইলাম, তো ডাক্তার ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে কিডনির পানিটা এখন মানে হয়তো ওষুধ খাওয়ার কারণ আর কি হয়েছে, তো তারপরে আর কি তারপর থেকে শরীরটা একটু মানে শুকাইছে, মানে শরীরের যে পানিগুলো ছিল ওগুলো আর কি কমছে। তারপর আমরা মানিকগঞ্জ গেছিলাম, ইসলামিক হাসপাতালে গেছিলাম, ডাক্তার দেখাইছি, ওইখানে যে ডাক্তার দেখাইছি, তো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আল্লাহর রহমতে আর কি। তার যে যে সমস্যাগুলো ছিল আপাতত ওগুলো একটু কন্ট্রোলে আছে, যেমন ডায়াবেটিক্স কন্ট্রোলে আছে, প্রেশারও কন্ট্রোলে আছে, তারপরে হার্টের সমস্যাটাও একটু হয়েছে, আর হতেছে কিডনির পানির জন্য ওষুধ দিছে, ওইটা আর কি 3 মাসের ওষুধ দিছে, ওষুধ খাইতে বলছে, 3 মাস ওষুধ খাওয়ার পরে আবার যে চেক আপ করতে বলছে, তারপরেও যদি কোনো সমস্যা থাকে তখন আর কি পরবর্তী চিকিৎসা করব, কিন্তু 3 মাসের জন্য ওষুধ দিছে, 3 মাস আর কি ওষুধ খাইবো আর কি 3 মাস।
তো এই জন্য আর কি লিখনের বাবার শরীরটা একটু শুকাই গেছে ওষুধ খাওয়ার কারণে, কিডনির পানির কারণে, পানির জন্য যে ওষুধ দিছে ওই ওষুধ খাওয়ার পর থেকে এই শরীরটা একটু শুকাইতেছে, তাই না? তো অনেক চিল্লাচিল্লির পরে কথাগুলো আর কি বলতে পারলাম। মানে কি বলবো, বাচ্চা থাকলে যা হয় আর কি, কোনো কিছু করতে গেলেই শুধু চিল্লায়। আর আমাদের নিলয়টা একটু বেশি হয়েছে, চিল্লাচিল্লি করে বেশি, মানে চঞ্চল বেশি। তো এই জিনিসটা আবার অনেকেই পছন্দ করেন না। তো এখন এখন কি করব, আমাদের বাচ্চা আমাদের কাছে, ওরা যেভাবে থাকে ওভাবেই রাখতে হয় আর কি। তো আপনাদের অনেকে আর কি চিল্লাচিল্লি পছন্দ করেন না, যে অনেকেই কমেন্টে লেখে যে নিলয় এখন বেদব হয়ে গেছে, নিলয় হয়ে গেছে, ভাল লাগে না এই নে। এখন যার যার বাচ্চা তার তার কাছে যেভাবেই থাকুক না কেন সেভাবেই ভালো লাগে। তো অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। তো এখন জাম হইতেছে, আমি দুপুর বেলায় কিছু কাপড় চোপড় রোদ্রে দিয়েছিলাম ধুয়ে, তো ওগুলো আনতে যাবো। সন্ধ্যা হয়ে গেছে, কাপড় চোপড়ের কথা মনে আসছিল না, এখন হঠাৎ করে মনে পড়ছে তুমি আসি যায়। রোজা মানে কালকে থেকে এই জন্য আর কি ওয়াজ ওয়াজ বলতেছি, বাচ্চা পোলাপানরা গজল গাইতেছে। তো এই শব্দের জন্য কেউ কোনো কিছু মনে করবেন না। এই যে এইদিকে হইতেছে, এই জায়গায় একটা দোলনা বানানো হয়েছে, দোলনার মধ্যে নিলয় করতেছে, নিলয় দোলনা খেলতেছিল, কিন্তু এই যে আইমান আবার আইসা পড়ছে। তো এই যে এদিকে হইতেছে মা হইতেছে করতেছে, কাপড় চোপড় গুছে গুছে ওয়ার্ড্রোপে রাখতেছে, আর ওই যে নিলয় বাবু সাথে কাজ করে দিতেছে। তো আইমানটা গেছে আবার মসজিদে নামাজ পড়তে। খাও, অল্প করে খাও। তো ওই যে এখন হয়েছে সেহেরির সময়, তো আমরা সবাই আর কি উঠছি, রান্না বান্না করছে মা, মাছের তরকারি রান্না করছে, বেগুন ভর্তা আর আলু ভর্তা করছে। তো আর হতেছে দুধ আছে সাথে, যে আর কি দুধ দিয়ে ভাত খায়, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাইবো। তো ওই যে আব্বু আসছে, আব্বু এসে খাইতে বসছে, আয়নার নিচে বসছে লিখনের বাবা ওই পাশে মুখ দিতেছে, আসবো। তো আলহামদুলিল্লাহ আর কি এত বছর পর আবার একসাথে সবাই মিলে সেহরি খাইতেছি। ওরে দাও, তুমি কি দেখাবে লিখন? হ্যাঁ দিব, লেবু কাটতেছে, লেবু কাইটে নিক। একবার সবটি মাখে দাও খালি ভর্তা দিয়ে। দুধ দিয়ে খাইবে না? দুধ দিয়ে ভর্তা দিয়ে খেয়ে নাও, তারপর দুধ দিয়ে খেয়ে নি, তাহলে গ্লাসে চুমুক দিবে। তো আমাদের প্রথম রোজার সেহরি খাওয়া শেষ। তো সেহরি খেয়ে আব্বু চলে গেছে দোকানে আবার। আর এই যে আমরা উঠছি, তো আমাদের সাথে সাথে যে হ্যাঁ নিলয় বাবু উঠছে, ও আবার মাত্র উঠলো। তো পরে মা ওর জন্য আবার একটু নুডলস রান্না করতেছে, কয় তাহলে একটু নুডলস খাওয়া তারপরে ঘুম পাড়াও, তাই তোমরাও যদি নামাজ পড়ে আর কি একটু বেলা করে উঠো তাইলে সমস্যা হবো না। কয়টা বাজে? 4:50 বাজে। হয়েছে কি জানি কয় 5টা 4-এ শেষ, তাই না? সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাবো।
ওর জন্য করতেছে, নুডলস রান্না করতেছে। মা কয় কয় হয়েছে নুডলস খাওয়াইয়া তারপরে ঘুম পাড়াও আবার, তাই একটু সময় ঘুমাইবনি। তো আমাদের তো সেরি খাওয়া শেষ, এখন আর কি নিলয় বাবুরে আর খাওয়ামু, খাওয়াইয়া তারপরে ঘুম পাড়ামু। তো আমরাও আর কি নামাজ পড়ে তারপরে ঘুমামু। তো সকালে আর কি কয়টার দিকে উঠুমু তার আর কি ঠিক নাই। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।